বিপদে পড়তো কেউ আসুক বা না আসুক, কিন্তু হযরতে হাসিম আপনার তার কাছে আসে। জোরে বলো, হাসিম তার কাছে আসে, মানুষের উপকার করে যায় মুসলমান ভাই। তবে আপনার তার চেহারাতে যে আপনার নূর আছে, আপনার আমার দয়াল নবী মুস্তাফার নূর, আপনার এই নূরটা দেখে বেরাদার মক্কার মানুষ সবাই পাগল, মক্কার মানুষ সবাই তার দেওয়ানা, মক্কার মানুষ একটাই শুধু এরাদা, যদি আপনার হাসিমের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি, আমার আপনার সে জামাত হয়ে যাবে, আর আমার মেয়েটা বিশ্ব নবী মুস্তাফার দাদিমা হতে পারবে। আমার বেটি দাদি হতে পারবে, পরদাদি। বাবা জীবন বলগণ ভাই সবারে এমন আপনার ধারণা, মনের তামান্না, মনের বাসনা, কিন্তু হয়েছে কি জানো বেরাদার, এ মক্কাতে আরবে একটা বিরাট বড় যেন আপনার বাদশা ছিল, বাদশা যার নাম ছিল হারিকুল। আপনার হারিকুল আপনার খবর পেল, তিনিও তাওরাত জাবুর ইনজিল আপনার কিতাবে আপনার পড়েছিল, পড়ার পর সেখানে জেনেছিল কি হযরত হাসিমের চেহারাতে দয়ার নবী মায়ার নবী মুস্তাফার নূর আছে। বাবাজি আপনার তিনারও মনে স্বপ্ন, বেরাদার তার একটা বেটি আছে, বেটিটা অনেক সৌন্দর্য আছে, বেটি অনেক দেখতে ভালো ছিল, বেটিটা দেখতে খুব সৌন্দর্য ছিল, যার কারণে হয়েছে কি তিনি একটা খবর পাঠিয়েছে, তিনি একটা চিঠি পাঠিয়েছে, ও বেটা হাসিম তুমি আমার কাছে আসো রে, আমি তোমায় বলতে চাই কি আমার একটা বেটি আছে, যে বেটির মতন আপনার সারা মক্কার মধ্যে এমন সুন্দরী নাই, এমন সৌন্দর্য নাই, তাই আমি চাই আমার বেটির সঙ্গে তোমাকে, আমার পেটের সাথে তোমার বিয়ে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, পেটের সঙ্গে বিয়ে দিতে চাই, কিন্তু মুসলমান ভাই এ বেরাদার বিয়ে তো দিতে চাই, কিন্তু আবার বেরাদার তিনি বলছে কি ও হাসিনা আমি তোমার সাথে বিয়ে দিতাম না, একটাই কারণে রাজি হয়েছি, আমি দেখেছি শুনেছি তোমার চেহারাতে নাকি বিশ্ব নবীর নূর আছে। আমি শুনেছি তোমার চেহারাতে বিশ্ব নবীর নূর। বাবা জীবন বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নাই বেরাদার, তিনি বলেছিলেন কি জানো, বলেছিলেন বেটা তুমি আসো, তবে হাসিম আপনার একটাই জবাব দিয়েছিলেন, একটাই কথা বলেছিলেন, বলেছিলেন আমি এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে করব, এমন একটা মেয়েকে আমি বিয়ে করব, যে মেয়েটা আপনার এই সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নেককারিনী হবে। আমি সৌন্দর্য চাই না, দেখতে ভালো এমন চাই না, আমি আপনার চাই মেয়েটার যেন ভিতরে গুণ থাকে, গুণ, আমি উপরে গুণ আপনার দেখব না। আপনি আমি বেরাদার দুনিয়ার বুকে আপনার উপরে দেখতে কেমন আছে সেটা দেখি, তার পরিবার কেমন আছে সেটা দেখলাম না, আপনার তার বাড়িকার লোক নামাজ পড়ে কি পড়ে না সে দেখলাম না, সে বাড়িতে সুদ খায় নাকি সেটা দেখলাম না, বাড়িতে লটারি কাটে নাকি সেটা দেখলাম না, বাড়িতে চুরি চামারি করে নাকি সেটা দেখলাম না। আপনি আমি
আমি কি দেখি এ মুসলমান জীবনের সাথে কিছু নসিহতের কথাও শুনবেন কেন ব্রাদার আপনি আমি যখন রিশতা করতে যাই তখন আপনি আমি কি দেখি লোকটার টাকা কেমন আছে লোকটার গৃহস্থী পাতি কেমন আছে জমি জায়গা কেমন আছে লোকটা কয়তলা বিল্ডিং বাড়ি দিয়েছে আপনি আমি এটা দেখি আপনি আমি আপনার ব্রাদার পরিবেশটা দেখি না আপনার নামাজ পড়ে কি পড়ে না এ দয়াময় দয়ার সাগর এ ব্রাদার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন এমন রিশতেদার আপনাকে আমাকে উনা দেয় এমন রিশতেদার যেন আপনাকে আমাকে দেয় মুসলমান যেন যে রিশতার যার সাথে রিশতা হবে সে যেন এক আল্লাহর ইবাদত করে যে বাড়িতে আপনার হারামকে হারাম বুঝে না হালালকে হালাল চিনে না এমন বাড়িতে আপনার রিশতা করে কিছু লাভ হবে না মুসলমান ভাই আসুন আপনার তিনি আপনার বলছে কি আমি এমন একটা বাড়িতে রিশতেদারি করব সৌন্দর্য দেখব তবে উপরের সৌন্দর্যটা দেখব না যার গুণ আপনার দিলের মধ্যে এক আল্লাহ রাশি এমনই একটা মেয়েকে বিয়ে করব মুসলমান ভাই আপনার কথাটা শুনে আপনার যাই হোক না কেন বাড়িতে গেল থেকে একদিন রাত্রে বেলা আপনার আরাম করতেছে রাত্রে বেলা ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থাতে হযরতে হাসিম যেন স্বপ্ন দেখতেছে স্বপ্নের মাধ্যমে যেন তার বিয়ে হয়ে গেল বিয়ে সুন্দর একটা মেয়েটাকে জিজ্ঞেস করলো মেয়েটা তোমার নাম কি তো মেয়েটা বলেছিলেন আমার নাম হলো সালমা আমার নাম হলো সালমা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মদিনায় বলেছিলেন তোমার বাড়ি মদিনা তোমার আব্বার নাম কি বলেছেন আমার আব্বার নাম হলো উমর দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি আপনার এ বলে স্বপ্নটা ভেঙে যায় তবে মেয়েটা আপনার কেমন ছিল মনে মনে আপনার বেড়াদার থেকে গেল সামনে আসলে চিনতে পারবো দোস্ত তিনি আপনার ব্যবসার উদ্দেশ্যে শামসিরিয়ার দিকে যাচ্ছিল বেড়াদার যাচ্ছিলেন যেতে 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 আপনার দেখতে পেলেন কোথায় বেড়াদার মদিনা শহরটা এই মদিনার নাম হলো আসল ইয়াসরিব আপনার মদিনা গেল যাওয়ার পর দেখতেছে কি জানো বেড়াদার রাত হয়ে গেছে যখন রাত হয়ে যায় একটা বাড়িতে থেকে গেল সেই বাড়িটা অন্য কেউ না ওই বাড়িটাই হবে সালমার বাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবাজি বন্ধুগণ ভাই বাড়িটাতে থেকে যাই মোহাম্মত ভালোবাসা হয়ে যায় তবে এখনো মেয়েটাকে দেখেনি ভাই আচানক একদিন বাবার সামনে মেয়েটা চলে এসেছে যখন মেয়েটা চলে এসেছে আপনার হাসিম মেয়েটাকে দেখে ফেলেছে দেখছেন আপনার আর স্বপ্নের কথাটাকে মেলাচ্ছে আমি তো স্বপ্ন দেখেছিলাম এমনই একটি মেয়ে ছিল তবে নামটা জিজ্ঞেস করাটা ভালো জিজ্ঞেস করে বাবা আপনার বেটিটার নাম কি একবার বলবেন বলেছিলেন বেটা আমার বেটির নাম হলো সালমা জোরে বলুন সুবহানাল্লাহ বলেছিলেন বাবা এই জায়গাটার নাম কি বলেছেন ইয়াসরিব এ বারাদার ইয়াসরিব ছিল ইয়াসরিব আর আমার দয়ার নবী হিজরত করে ইয়াসরিবে গিয়েছিল তো ওই ইয়াসরিব সোনার মদিনা হয়ে গিয়েছিল কবিতায় বলছে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তো যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে
তুমি ছিলে অলক্ষণের দেশ পরায় মায়া তো খুঁজেছিল তোমার পরিবেশ আজ নবীর ছোঁয়া পেয়ে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারে না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারে না আর সে মোয়াল্লার থেকে বড় তুমি খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি আর সে মোয়াল্লার থেকে দামি তুমি খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি আজ নবীর ছোঁয়া পেয়ে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে আজি অদম বলে কেঁদে কেঁদে অদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মনে হয় বুঝতে পারে না বুঝতে পারেন না যদি বুঝতে পারতেন তাহলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে বুঝতেই পারছেন বাংলা বাংলা বুঝে একটু জোরে বলে মনে হয় খেয়ে আসে আসুন বেরাদার আমি আপনার সংক্ষেপে আপনার বেরাদার এগিয়ে নিয়ে যায় হাসিমকে ছিল বেরাদার এ আপনার নবীর পরদাদা ছিল হাসিম আপনার মেয়েটাকে দেখতে পেতে নাই বেরাদার স্বপ্নের বেরাদার যে স্বপ্ন দেখেছিল যে মেয়েটাকে ওই মেয়েটাকে আপনার চিনে ফেললেন যে এটাই মেয়ে বাড়ি জিজ্ঞেস করলো মদিনা আবার বেরাদার জায়গাটাও মিলে গেল বাবার নাম জিজ্ঞেস করলো আপনার বাবার নামটাও মিলে গেল বেরাদার হাসিম বলেছিলেন আব্বাজান আমি আপনায় একটা কথা বলতে চাই কথা কি কথা বলবে বলো বলেছেন আব্বা আমি আপনার বেটির সঙ্গে আপনার বিয়ে করতে চাই আপনি যদি আপনার বেটির সঙ্গে আমার রিশতা দেন তো ভালো হবে আপনার বেরাদার রিশতা দিলে তো আপনাকে আমাকে জানতে হবে ছেলেটা কি করে হাসিমকে তাই জিজ্ঞেস করেছিলেন উমর বলেছিলেন বেটা তোমার নাম কি বলেছেন আমার নাম হলো আপনার হাসিম ইবনে আব্দ মানাফ বলে তুমি কি কাজ করো বলে আমি আপনার আল্লাহর ঘর কাবা yani মক্কা আমি হলাম সরদার জোরে বলো আমি হলাম সরদার
দোস্ত বন্ধুগণ বাবাজি আপনার এই বলতে নাই, তবে বলেছিলেন বেটা দাঁড়াও আমি আমার মেয়ের কাছ থেকে একটু পরামর্শটা নিয়ে নিই। মেয়ের কাছে গেল, পরে আপনার বলল, মেয়েটা বলেছিলেন আব্বা আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। মেয়ে হয়ে গেল রাজি। আপনার বাবা আসলো, তবে একটা শর্ত দিয়েছিল। শর্তটা কি ছিল? শর্ত হলো এটা, বলেছিলেন আগো বেটা আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, তবে একটা আমার শর্ত আছে। কি শর্ত বলেন? বলে শর্ত হলো এটা বেটা রে আমার বেটিকে তো তুমি আপনার নিয়ে যাবে মক্কাতে, কিন্তু বেটা আমার বেটি তো তোমার আপনার নিশ্চয়ই বাচ্চা আসবে। আমার বেটি একদিন আপনার গর্ভবতী হবে। ও বেটা তবে বাচ্চা কিন্তু মোদি আপনার মক্কায় জন্ম নেবে না। যখন বাচ্চা জন্মের সময় হয়ে যাবে আমার বেটিকে তুমি আপনার মদিনা পাঠিয়ে দেবে। আমার বেটি সালমা নিজের আওলাদকে মদিনায় জন্ম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদা ডিস্ট্রিক্টে যান মুসলমান, এখনো কোন জায়গায় এরকম নীতি আছে। দোস্ত বন্ধুগণ ভাই আসুন একটুখানি আরো এগিয়ে যাই। হলেন আপনার তাই শর্ত মঞ্জুর হয়ে গেল। আপনার তিনি সেখান থেকে আপনার সামদেশে চলে গেল। সামদেশ থেকে আবার আপনার যখন ফিরে আসছিলেন, আসার পথে আপনার নিজের স্ত্রীকে আপনার নিয়ে বাড়িতে আপনার জন্য চলে গেল। তার বাড়িতে যেতে নাই। আবার তিনি কি করলেন? কিছুটা দিন স্বামী স্ত্রী সংসার করলো। করার পর যখন পেটে বাচ্চা চলে আসে যেন তার শ্বশুর আব্বার কথা মনে পড়ে গেছে। আমার শ্বশুর আব্বা তো বলেছে তার বাড়িতে জন্ম নেবে। এই জন্য বিবির হাত ধরে আবার যেন মদিনার দিকে রওনা। এ মুসলমান মদিনায় চলে আসলো গো। মদিনায় আসার পর আব্বার কাছে রেখে আপনার তিনি যেন আপনার চলে গেল। আপনার বাড়িতে যেন যত্নার বেড়াদার রেখে আপনার তিনি যেন আপনার সন্ধ্যা বেলায় পৌঁছেছিল। নিজে এরাদা করছে রাতটা এখানে থাকবো, সকাল বেলায় আবার আপনার রওনা হয়ে যাব। আপনার সকাল বেলায় চলে যাব। বর্তমান পরিস্থিতি ভালো না। তারা তখন এরকম ছিল, যার স্বামী ছিল না তার ইজ্জত ছিল না। বাবা যে আজ ইজ্জত পায় আমার মা খালারাও, তার জন্য ইজ্জত পাই গো একমাত্র আপনার আমার দয়ার নবী মুস্তাফার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসার আগে তার মহিলাদের ইজ্জত ছিল না, যার স্বামী ছিল না, যার আপনার বেড়াদার কেউ ছিল না। যে বেড়াদার বন্ধুগণ ভাই বিবিকে বলছে, বিবি রে আমি তোমায় একটা নসিহত করতে চাই। নসিহত কি বলো না গো। আমার মাতার বলেছেন বিবিরাই আমি যাচ্ছি বিদেশে, কেন মৌতের কথা কেউ বলতে পারে না, কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। ও বিবি শোনো না, তবে আমি আপনার থাকি কি না থাকি আল্লাহ বেতার জানি, কখন কে মৃত্যু কেউ জানে না। কিন্তু তোমার পেটে বিবি বাচ্চা আছে, বিবিরা তোমার পেটে যে বাচ্চা আছে রে বিবি, জানি না সে বেটি হবে কি বেটা হবে। বিবিরা তুমি
তার হেফাজত করবা, তাকে মারতে দেবে না, তাকে দুনিয়ার বুকে লালন পালন করবা। হে মুসলমান ভাই, এই নসিহত করতে নাই। বিবি আপনার চোখ দিয়ে টপ টপ করে কান্না করতেন, যে স্বামীর মুখে হাত দিয়ে বলেছিলেন, বিবি এমন কেন কথা বলছো? বলেছিলেন, বিবি হ্যাঁ, আল্লাহই বেহতর জানে, কেন মৃত্যু একটা এমন জিনিস আপনি আমি তো বাবা চিন্তা করি না, আপনি আমি তো মৃত্যুটার একবার ফিকির করি না। আমার আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে জীব আছে, আত্মা আছে, তাকে মওতের মাঝে যেতে হবে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হে মুসলমান, আপনি আমি তো একবারও চিন্তা করলাম না, কিন্তু একটু ভাই ও বাবা একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার বুকে আসবেন না, সার সময় আছে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার আল্ট্রাসাউন্ড করবে, ফটো করে আপনার বলবে হয়তো এত তারিখে ইয়ার থাকতে হবে, সব সময় রেডি থাকবো, তৈয়ার থাকবো, তাওবাতান নাসুহার প্রতি তওবা করব। আজ আপনার এখানে জলসার মাহফিল মানুষ আসে না, আসতে চায় না, আসতে ভয় পায়, কিন্তু সামনে কিন্তু আপনি আমি কন্ট্রোসি করতেছি মুসলমান ভাই। তবে একটা কথা বলবো, ব্রাদার জীবনের সাথে কিছু হেদায়েতের কথাও শুনবেন। ব্রাদার দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে। আসল একটা বেটা জন্ম নিয়েছে, বেটাটার নাম আপনার শাইবাতুল হামদ রাখা হয়েছিল। কি রাখা হয়েছিল? শাইবাতুল হামদ। এই নারী তিজারতের জন্য শাম সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল। যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর এদিকে বয়স আপনার বেরাদার আব্দুল মুত্তালিবের আপনার 5 থেকে আপনার 6 বছর বা 8 থেকে 10 বছর হয়ে গেছে। এদের খেল ছিল, খেলা ছিল এটা। বেরাদার বন্ধুগণ ভাই, ধরেন এখানে খেল হচ্ছে, এখান থেকে সামনে যে বাস দেখতে পাচ্ছেন লাগাতে হবে। বেরাদার এক করে সবাই তীর চালায়, কারো তীর লাগে না, কিন্তু আপনার আব্দুল মুত্তালিবের তীর লেগে যায়। জোরে বলুন, সাইবার তীর লাগে। বেরাদার লোক বলছে এটা হবে না, আরো আপনি কাজ করেন, আপনি রেস্ট হয়ে যাবে, আরামও হয়ে যাবে। তিনি দাঁড়িয়ে গেলেন, খেল দেখছিলেন, সবাই চালায়, কেউ লাগাতে পারে না। আর যখন সেবা লাগায় তো আপনার জায়গা গিয়ে লেগে যায়। মুসলমান ভাই সবাই বলে ব্যাপার কি, কারণটা কি? আমার আসিম আমার আব্বা ছিলেন সে সরদার, আমি সেই সরদারের বেটা। জোরে বলো, কথা শুনে লোকটা যে আপনার বেড়াদার ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে যে দাঁড়িয়ে খেল দেখছিল, তিনি আপনার বুঝে গেল এই ছেলেটা তোমার পরিচয়টা কি একবার বলো। বলেছেন আমার নাম হলো সাইবা ইবনে হাশিম, আমি হাশিমের বাবা। তোমার আব্বা কোথায়? আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা বলেছে আমার আব্বা নাকি আপনার ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। হে মুসলমান, কে ডাইরেক্ট চলে গেলেন মক্কা। মক্কাতে যাওয়ার পর আপনার সরদার তিনি ছিলেন মক্কার, যার নাম হলো মুত্তালিব। হে মুত্তালিব আপনার বাবাজি, আপনার কাবা ঘরের যেন সরদার ছিল। মুত্তালিবকে বলে মুত্তালিব, ও আমাদের সরদার। আপনি বলে তাকে আর আনা হয়নি বাবারে। তারপর আপনার বলছিলেন কি বলতে চাও বলো। বলছে হুজুর, ও সরদার, আপনাকে আমি এমন খবর দেব, আপনি এখানে দাঁড়াতে পারবেন না, আপনি এখানে থাকতে পারবেন না। কি খবর দিবেন বলো। বলছে হুজুর, খবর হলো এটা, আপনি আপনার
মানে কোন আপনি চাই আপনি যান আপনি গিয়ে আপনার ভাতিজাকে সেখান থেকে নিয়ে আসেন এ বাবা জীবন বন্ধু ভাই খবরটা পেতে নাই আপনার গলার উপর চেপে গেল দৌড়াতে দৌড়াতে মদিনার দিকে পৌঁছে গেল মদিনায় যাওয়ার পরে আপনার তলাশ করতে লাগলাম আপনার হাসি মেরে আপনার মতন তার ছেলের আপনার চেহারা ছিল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বুঝে গেছে এটাই আমার ভাতিজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার চেহারাটা দেখতে নাই বাচ্চাটাকে ডাকলেন আর বলেছিলেন বেটা শো আমার সামনে ভালো আপনার মক্কা আমি থাকি নানির বাড়িতে আপনার এখানে আমার মা আছে বাবা যে তোমার ভাই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছেন বেটা আমি তোমার চাচা এই খবরটা পৌঁছে গেল আপনার মদিনায় সালমার কাছে সালমান খবর পেল নাকি আমার আপনার আব্দুল মুত্তালিব এসেছে আব্দুল মুত্তালিবের খবর পেতে নাই একটা চিঠি লিখলেন চিঠিতে লিখেছে ওগো ভাবি যদি আপনার বেটাকে আমার সাথে পাঠিয়ে দেন তাহলে আমি আপনার বাড়িতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাচ্চা কষ্ট পাবে এই জন্য মা সব কিছু বন্ধ করে দিয়েছে দাদার গোশ মাংস সব ছেড়ে দিয়ে আপনার চারটি ভাত খেতে লেগেছে দাদার বন্ধুগণ চিন্তা করেন মাকে আজ বলছেন ও আমার ভাবি যান তোমার বেটাকে নিয়ে যাব যদি তুমি আপনার বড় নিয়ে যাও তাহলে আমি আপনার চাইব আর ছেড়ে দিন আমি আমার বাচ্চা কাছ থেকে আলাদা হয়ে যাও কেন আপনার ওই সময় আরো বাবার তার স্বামীও ছিল না বেটাই তো হলেন তার সারাও বলেছেন মুত্তালিব তবে একটা কথা শোনো রে আমি আপনার চাই এটা তোমারই রক্ত দুঃখের গরম আমার জনম দক্ষিণে মা আর মায়ের কান্দন যাবত যে রে মা দুঃখের দরম আমার জনম দক্ষিণে মা একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজ 10 মাস 10 দিন ধরে গর্ভেতে পুকু ভেসে যায় নয়ন জলে একটু জোরে বলো না গর্ভ ধারণে মা দুঃখের দরদে আমার জনম দক্ষিণে মা হাজে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে মাথাকে ভিজে আর ও সুখ বলে দেখে সারায় সারে লোলা কানা খোরা হইলে পড়ে ছেলে আর দুলা মামে জেড়ে তব মায়ে কলে করে
আর ছেলে যদি কুপুত্র হয় তবু ডাকি ফেলে হাজার দুষ্টামি করলে তবু মায়ে পালে আশালম ভেবে বলে মা দুঃখের দরদে আমার জনম তুমি মা গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম তুমি মা আরেকবার জোরে সোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব কে সেবাকে আপনার তার চাচা এরা খারাপ হয়ে যায়। দোস্ত এরকমই আপনার বেরাদার মুআজ্জাজ এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন। বেরাদার ধরা করে তখন তো আপনার ট্রেনের ইন্তেজাম ছিল না, বাসের গাড়ির ইন্তেজাম ছিল না, ঘোড়া করে মানুষ উপরে সফর করতেন। দোস্ত এই চলতেন আপনার চেহারা এদিক ওদিক হয়ে গেছে, লোকে দেখো কিরকম ভাবে রেখেছে। তাই তিনি বলেছেন কি ও আপনার তারা বলেছিলেন এটা আপনার কে? তিনি জবাবে বলেছেন হাজা আবদি, এটা আমার গোলাম আছে। কি আছে? গোলাম। বেরাদার এই আব্দুল যখন আপনার তার চাচা মুত্তালিবের বয়স হয়ে গেল, বেরাদার তারপরে সেই দায়িত্ব তার বাবা যত আপনার যত দিয়ে আপনার সম্পদ ছিল সব সম্পদ এবং কি কাবা ঘরের সর্দারগিরিও আব্দুল মুত্তালিবকেই দিয়েছিলেন। ইনিও এত মানুষকে ভালোবাসছিলেন, যদি কেউ অসহায় ইন্তেজাম ছিল না, মক্কাতে অনেক দূর দূর পর্যন্ত আপনার পানি আনতে হতো, এই পানির ইন্তেজাম ছিলেন না, কিন্তু ইনি ইরাদা করেছিলেন যদি আমি পানি পেতাম তো ভালো হতো। জীবনী মনে হয় নাকি যদি পয়দায় যাওয়া যায় তো আর কেউ এনার বিয়ে আব্দুল মুত্তালিব বিয়ে করেছিলেন 6টা। কয়টা? 6টা বিয়ে করেছিল, আর তার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 12টা বেটা দিয়েছিল। কয়টা? 12টা। আবার কোন জায়গায় লেখা আছে যে 10টা। বুঝলেন কি না? হারিস কি নাম? হারিস। ইনি আপনার মক্কাতে পানি দিতে পারছেন না, কিন্তু একদিন স্বপ্ন দেখেছে। কি দেখছে? স্বপ্ন দেখতেছে কিছু আপনার আপনি আপনার জমজম করেন, আপনি খোদাই করেন, আপনি আপনার মাফনুনা খোদেন। এই বলে তিনি চলে যায়। আপনার চিন্তা করতে লাগলো আমাকে তো মাফনুনা করতে বললেন, আমি মাফনুনা কোথায় খুঁজবো, আর মাফনুনাটা কি আমি তো এমন কিছু আপনার বলতে পারি না। আবার দিয়ে বলে যান মাফনুনা কি, আমি আপনার কি খোদাই করব? জমজমের কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, বেড়াদার বন্ধ করে দেওয়া হয়েছিল। আসন সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি, বেড়াদার যখন বন্ধ ছিলেন, তাই আপনার জমজমের কুয়াটা যদি পূরণ হয়ে যায় মানুষ সবার তামান্না। আপনি আমায় পূরণ করতে বলতেছেন, আমি আপনার পূরণ করব। জমজমের কুয়াটা কোথায় আছে আমি তো সেটা জানি না, কোন জায়গায় পূরণ করব, আমি কোথায় ঘুরে পালাবো। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার কথাটা আপনার সেখানে কি করবে জানো? ও আপনার ঠক্কর মারবে। কুয়াটাকে ঠক্কর মারতে দেখতে পাবে, বুঝে নেবে এই জায়গাতে জমজমের কুয়া আছে, ওই জায়গাটায় তোমাকে পূরণ করতে হবে। ঈশ্বরে বলুন না সুবহানাল্লাহ। করছিলেন সেখানে দুটা আরো মূর্তি ছিল, আপনার মানুষ মূর্তির ভক্ত ছিল। সেখানে সে মানত, সেখানে সে টাকা দিত, সেখানে সে পয়সা দিত, সেখানে আপনার মানুষ আপনার মানুষের ইনকাম হয়ে যেত। আপনার ভালোবাসতেন সে আপনার মূর্তিকে। এই মূর্তি দুটার নাম ছিল, একটার নাম কি জানা করেছিল, কোথায় করেছিল? আপনার একজন নাইলা বেটা ছিল, আরেকজন আপনার বেড়াদার বেটি ছিল। আপনার আল্লাহর পর
জেনা করেছিল বাবাজি বন্ধুগণ ভাই আল্লাহ তাআলা তাদেরকে ওই রকম অবস্থায় আপনার কাছে বলে একটাই কারণে করি এখানে আমাকে পূরণ করতে হবে আমাকে পানি বার করতে হবে না 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 পূরণ করতে দেব না এখানে পানি বার হবে না আমি স্বপ্ন দেখেছি এখানে আপনার জমজমের কুয়া আসবে আপনি এটা কেমন করে কি করে বলতে পারলেন এখানে আপনার রব্বুল আলামিন যদি তুমি আমায় 10টা বেটা দাও আল্লাহ আমি তোমার রাস্তায় একটাকে কুরবানি করে দেব যদি আমাকে 10টা বেটা দাও আল্লাহ একটাকে আমি তোমার রাস্তায় কি করব কুরবানি করে দেব এই কুয়াটা যে আপনার বেলাদার পূজা করলেন তারাও তাকে ভালোবেসেছিলেন যে আমরা জানতাম না এখানে জমজমের কুয়া পানি বার হবে দোস্ত বন্ধুগণ ভাই তবে আসুন একদিন আরো কাবা ঘরে আপনার তিনি কি করছেন বসে শুয়ে গেছেন আরাম করছে আর আল্লাহ তাআলা তাকে 12টা সন্তানও দিয়েছে জোরে বলে সকাল বেলায় উঠে একটা দুম্বা কুরবানি করে দিয়েছে আবার তিনি দ্বিতীয় দিন স্বপ্ন দেখছেন আপনি কুরবানি করে গরু কুরবানি করেছে আবার আপনার তাকে বলছে কুরবানি করে উটনি কুরবানি করেছে করে যাচ্ছে স্বপ্ন দেখে যাচ্ছে ও বাবাজি আপনি তখন কি বলেছিলেন একটুখানি বলেন ও বাবাজি আপনার কথাটা শুনতে নাই আপনার মনে হয়ে গেল তিনি আপনার মনে আপনার নিয়ে নিলেন আমি একটা ওয়াদা করেছিলাম আমার মনে হয়ে গেছে তবে তাকে বলছেন শোনো আবার সে কি বলেছিলেন জানেন বলেছিলেন ও হারিস ও আপনার আবু লাহাব ও আব্বাস ও আব্দুল্লাহ বাবাজি আপনার সবাইকে ডাকলেন ডাকার পর বলেছিলেন বেটারাও ব্যাপার আমি আপনার জমজমের কুয়া পূরণ করার সময় বলেছিলাম আমি তোমার রাস্তায় একটা সন্তানকে কাটিয়ে দাও কুরবানি করে দাও আমি আজ আপনার সাথে ওয়াদা করেছিলাম আজ আমি স্বপ্ন দেখেছি আমাকে বলা হচ্ছে কুরবানি করতে হবে এমন কি আজ বলো নাকি এমন কেউ বলতে পারবে ও বাবাজি হারিস বলছেন আব্বা আল্লাহ রাস্তায় বাবাজি বন্ধুগণ ভাই যখন আপনার সবাই বলেছেন আমাকে দেন ও বলছে আমাকে দেন ও বলছে আমাকে দেন মনে মনে চিন্তা করতে লাগলো যদি আমি আমার আব্দুল্লাহকে টেনে নিই আমার আব্দুল্লাহ বলবে আমাকে ভালোবাসে না যদি আমি আপনার কি করি যদি হারিসকে টেনে নিই হারিস বলবে হয়তো আলে সাইয়্যিদিনা মুহাম্মদ হাবিবানা শাফিআনা মাওলানা বড় ভুলে যেতে চাইলেও কেউ বলে না ভুলে যেতে চাইলেও জোরে বলো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও করেছেন জাদু নবীর প্রেমে হলাম আমরা নবীর প্রেমে পাগল আমরা হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও আমি বলবো তো কাকে বলবো কার কাছে আপনার বেড়া
বেরাদার কাকে বলবো বেটা তুই আয়, যদি হারিসকে বলছি তো হারিস বলবে আমার আব্বা আমাকে ভালোবাসে না, যদি আমার আপনার আবু তালিবকে বলি আপনার সে বলবে আমাকে ভালোবাসে না, আবুল আহাবকে বলি সে বলবে আমাকে আপনার ভালোবাসে না, আমির হামজাকে বলি সে আপনার উঠিয়েছেন কারো নাম ওঠেনি, নবীর আব্বা আব্দুল্লাহর নামটা উঠেছে। করতে হবে আমি আপনার ওয়াদা করেছি না 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 বাবাজি বন্ধু বোন ভাই তবে হারিস বলতেছে আবুল আহাব বলছে আপনার আমির হামজা আব্বাসের সবাই বলছে না 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 আব্বা আপনি আবার উঠা, আব্দুল মুত্তালিব বলছে আর আমি কথা শুনবো না, আমি আমার আব্দুল্লাহকে নিয়ে যাই, আপনার নিয়ে চলে যাই মিনার ময়দানে। ও বাবাজি বলেন তো যদি আপনার একটা মানুষকে ও বেটাটাকে ছিল আব্দুল্লাহ ছিল, যার চেহারায় দয়ার নবী মায়ার নবী মুস্তাফা নূর ছিল, যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের পাতালে সে তাকে ছায়া করে রাখে। কেন আপনার চেহারার মধ্যে যে নূর আছে এই নূরে নবী দুনিয়ার বুকে একদিন আসবে গো, ও এসে আমাদের মতন মূর্তিগুলোকে ভেঙাবার। সবাই চিন্তা করে আল্লাহ আজ কি হতে চলে যায়, আজ কি হবে, আজ আমাদের সরকার কি আপনার পাগল হয়ে গেছে, কেউ আপনি চলে যান অমুক পাহাড়ে মক্কার একজন রাহিব বসে আছে, আপনি সে রাহিবের কাছে যান, আপনি তার কাছে গিয়ে একটু আপনার যাচ করেন, একটু আপনার সেখানে গিয়ে আপনার তাকে ঘটনাগুলো খুলে খুলে বলেন, আপনার সে আপনার পরামর্শ নিশ্চয়ই দেবে, সে আপনাকে তাবির সে আপনার তাবির খবর করে বললেন শুনো আর একটা তোমার কাছে উপায় আছে, উপায়টা কি বলো, বলেছেন উপায় হলো একটা এক কুরসিতে 10টা উটের নাম হবে, আর একবার যদি আপনার বেটা আব্দুল্লাহর নামটা উঠে তো তুমি এক কাজ করবে আরো 10টা উট সেখানে লিখিয়ে দেবে, আরো 10টা লিখিয়ে দিবে, এই 10টা মানে 20টা হলো 20টার পর আমি আমার বেটার কুরসিটা উঠাবি, তাহলে এটা দিবেনি আপনার বেটাকে আল্লাহ চাচ্ছে আপনার বেটাকে কুরবানি করতে হবে, আর যদি আপনার 10 নম্বরে আপনার 100টা উট ولا على سيدنا তো বেরাদার মুআজ্জাজ সামাইনি کرام আপনাকে আমাদের চাই এরকম মেহফিল মানাতে হয়, বাড়িতে মিলাদ করে ফাতিহা করে বেরাদার একাই করছে আপনারা সবাই মিলে করে আমি আশা করছি অবশ্যই পারবেন বেরাদার। তো আমি আজকে আপনাদের ট্রাই করতে চাই, পরীক্ষা করতে চাই, পরীক্ষা কি বলো তো, পরীক্ষা হলো এটা যে আপনি করবেন না আমি এখানে দেখব পারেন তো বেরাদার দিতে পারেন, নিজের মাকে ভালোবেসে নিজের বাপকে না
রমজান আলী 200 টাকা দিয়েছেন, আরেকজন দিক থেকে দাদু 200 টাকা দিয়েছে। আল্লাহ আপনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সে, মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সে, মায়ের লাগিয়া মা বেন দরদি নাই রে, মা বেন দরদি নাই রে, বাবা সংসার করে ভেবে দেখো কি করছো সে, মায়ের লাগিয়া और 10 মাস ভেবে দেখো কি করছো সে, মায়ের লাগিয়া। পারবেন ভাই 200 টাকা দিয়েছি মুসলমান, যদি সেটা না হয় আপনার 100 টাকা দিবেন, 10 টাকা দিবেন। এই জালসাটা দিয়ে আপনি আপনার শরীক হয়ে যাবেন। আগামীতে হয় কি হবে আল্লাহ বেহতর জানে। কারণ একটা এমন জিনিস যদি তোমার মা তোমার প্রতি খুশি হয়ে যায়, আর তোমার মা যদি তোমাকে দেখে নাই রে, তোমার মা যদি তোমার চেহারাটা দেখে মুস্কি মেরে এসে দেয়, তাহলে যে আপনার কুল হজের সওয়াব পাওয়া যায়। বন্ধুগণ ভাই, মাকে ভালোবেসে একটু দিবেন, আপনার বেড়াদার জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঝার জামাইনি কেরাম আসন ভাই, আপনাকে বলতেছিলাম কি, বলতেছে কি যে আপনার 10 সবাই যেন তাকিয়ে আছে, সবাই যেন দেখতে যায়, জানি না কি হবে, জানি না আপনার কার নামটা উঠবে। কিন্তু যে নামটা আপনার বেড়াদার উঠালো, 10টা উটের নাম আসেনি, হবে এবার কার নামটা আসবে? যদি আব্দুল্লাহর নামটা আসে, তাহলে তো আব্দুল্লাহ আমাদের কুরবানি হয়ে যাবে। বাবাজি, সবাই মক্কার মানুষ শুধু চিন্তা করতেছিল আর সেখানে আব্দুল্লাহর নামটা আছে। আব্দুল মুত্তালিব বলছে কি, আমি এটা মানি না, আমি এটা মানব না, আমি আবার দেখব, যতক্ষণ পর্যন্ত 3 বার আব্দুল্লাহ আপনার উটের নাম আসবে না, আমি ততক্ষণ পর্যন্ত মানব না। আপনার দ্বিতীয়বার আবার আপনার 100টা উটের সঙ্গে আদায় করে 100টা উটকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। চিন্তা করে দেখেন মুসলমান, কেমন করে বলেন আব্দুল্লাহ আপনার কুরবানি হবে। বাবাজি, আজ থেকে হাজারো বছর আগে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন মিনার ময়দানে। ও বাবাজি, সেই জায়গাতে নিয়ে গিয়েছিলেন ইসমাইলের বুদ্ধিতে। আজ আপনার বাবাজি ইসমাইল কারণ হলো এটা, ওই সময় ইসমাইলের চেহারাতে আপনার আমার নবী মুস্তাফার নূর ছিল। আব্দুল্লাহর সঙ্গে একই ঘটনা, সে সময় তো অনেক দূরের কথা মুসলমান, কিন্তু এখন তো নবী আমার দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে। আমার নবীর উসিলাতে তার অনেক মানুষ ছিল, এরা আপনার ঈসা নবীর আপনার ইন্তেকালের পর সারা পান করত, জেনা করত, এরা সারা পান জেনা করে নিজে খুব আনন্দ করত, খুশি করত। এবং আমার
দেখবেন কিছু মুসলমান ভাই আছে, এরা আপনার যারা গরিব দোষকে বলে সেই দিকে লটারির দোকানটা আছে, ইমাম সাহেব যদি আপনার জিজ্ঞেস করে আপনি দিকে কেন তাকাচ্ছেন, আপনি লটারি কেন কাটতেছেন, আমি বলবো কি আমার বয়স হয়েছে, আমি আপনার 1 কোটি টাকা লেগে যাবে, তারপর আপনার তওবা করে নেব। এরকম কিছু মানুষের ধারণা আছে। আমার জবাবে আপনি ভেবে দেখেন, আপনি ওই টাকা দিয়ে একটা ঘর বানাবেন, ওই টাকা দিয়ে আপনি আপনার টাইলস লাগাবেন, ওই ঘরে থাকবেন, কিন্তু মুসলমান শুনে নিন, জেনে নিন, আপনি ওই ঘরে থেকে যদি রাত দিন সব সময় আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহ তাআলা আপনার সেই ছোট ঘরটাতে থাকেন, আল্লাহর ইবাদত করেন, নামাজে 5 ওয়াক্ত আদা করেন, আপনার যে প্রথম ঘর কবর, এই ছোট ঘরটা আপনি দুনিয়াতে কষ্ট করলে সেই ঘরটা আপনার উজালা হয়ে যাবে, সৌন্দর্যটা বেড়ে যাবে। হে বেরাদার, কেন আপনার দুনিয়ার বুকে বেটা আছে, আপনার মেজানে আপনার বেটা